বাংলাদেশের সংবিধানে এমন আইন করতে হবে যারা কিনা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর শানের বিরুদ্ধে কথা বলবে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে অবশ্যই অবশ্যই প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ঠিক কিনা বলে? এক্ষেত্রে আমরা কোনো ছাড় দিতে চাই না, আমাদের ছাড় সব জায়গায় থাকবে। কিন্তু আমার রাসূলের শানে, আল্লাহর শানে, কোরআনের ব্যাপারে যখন কোনো কটু বাক্য কেউ ব্যয় করবে, সেক্ষেত্রে বাংলার মুসলমান চুল পরিবারও ছাড় দিতে রাজি নয়। আমার ভাইয়েরা, এই আয়াত নাজিল হলো নজর ইবনে হারেস, যে কিনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময়টিতে অনেক বেশি বিরোধিতা করেছে। মানুষ যখন পঙ্গপালের ন্যায় বিশ্বনবীর কাছে তার কোরআনের সুর শ্রবণ করার জন্য, কোরআন শ্রবণ করার জন্য পাগল করা হয়ে যেত, ওই সময় নজর ইবনে হারেস একজন গায়িকাকে ক্রয় করে আনলো, যে কিনা গান শোনাতো, যে মানুষকে গান শোনাতো। যারা এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার জন্য যাওয়ার চেষ্টা করত, নজর ইবনে হারিস বলতো, কেন মুহাম্মাদের কাছে যাবা? আসো আমার বাড়িতে আসো, খানা দানার ব্যবস্থা আছে, আয়োজনের ব্যবস্থা আছে, খানা দানা করো, আর আমি যেই নর্তকী এনেছি গান শোনো। মুহাম্মদ তো তোমাদেরকে শুধু নামাজের কথা বলে, রোজার কথা বলে, ওইগুলো কি দরকার? বরং দুনিয়ার জীবনটা এই আনন্দ ফুর্তিতে কাটিয়ে দাও, আনন্দ ফুর্তি করো, এনজয় করো, এর চাইতে ভালো আর কি হতে পারে? নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আজকেও আমরা দেখতে পাই এভাবে মানুষকে ইসলামের পথ থেকে দূরে সরানোর জন্য, মানুষকে কোরআনের পথ থেকে দূরে সরানোর জন্য এমন নর্তকী, গায়ক, গায়িকা আছে নাকি নাই? আছে না? এই যে বাংলাদেশে আবুল সরকার নামে এক গায়ক, বাউল ফাউল যে আছে, এর সঙ্গী সাথী যারা আছে, এদের অনেক ভিডিও এখন প্রকাশ হচ্ছে। এগুলো হয়তো অপ্রকাশ্য ছিল। এরা ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আমার আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে এমন কটু বাক্য তারা ব্যবহার করেছে যেগুলো কল্পনা করা যায়। এমন কিছু কথা বলেছে আল্লাহর শানে, তার রাসূলের শানে, যেগুলো মুখ দিয়ে আনাও সম্ভব নয়। এগুলো কি মুসলিম? এগুলো মুমিন? এগুলো হচ্ছে মুনাফিক। ঠিক কিনা বলেন? উপরে হয়তো মুসলমান দাবি করে, কিন্তু এগুলো হচ্ছে ইসলামের অনেক বেশি ক্ষতি সাধনকারী। লাহুল হাদিস, মানুষের সামনে অসার বাক্যগুলো ওরা বলে, ওদের মিথ্যা যুক্তি উপস্থাপনা মানুষের সামনে করে করে মানুষকে ইসলামের পথ থেকে দূরে সরানোর চেষ্টা করে। তো এই নাচ শব্দটাকে ব্যঙ্গ করে আবুল সরকার বলেছে যে রব্বুল আলামিন নাকি সূরার মধ্যে বারবার নাচতে বলেছে। নাউজুবিল্লাহ। সে ডান্স হিসাবে এই নাচ শব্দটাকে নিয়েছে। ও জানে কি আর বলবে কি? আমার ভাইয়েরা, অথচ রব্বুল আলামিন সূরাতুন নাসের মধ্যে বললেন, বান্দা বলো বলো, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। ও বান্দা বলো, আমি আশ্রয় প্রার্থনা করি আমার মালিকের কাছে। কার কাছে? বিরাব্বিন নাস, মানুষের প্রভুর কাছে আমি আশ্রয় প্রার্থনা করি। মালিকিন নাস, মানুষের মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করি। ঠিক কিনা বলেন? ইলাহিন নাস, আশ্রয় প্রার্থনা করি মানুষের উপাস্যের কাছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যারা কিনা আত্মগোপন করে এবং মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, তার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করি। ঠিক কিনা বলেন? আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যারা কিনা মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। অন্তরের মধ্যে কুমন্ত্রণা আছে নাকি নাই? এটা কি শুধুমাত্র শয়তানি দেয় নাকি মানুষও দিতে পারে? পারে না? রব্বুল আলামিন শেষ আয়াতে বললেন, এই কুমন্ত্রণা, খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ করা শুধুমাত্র খারাপ শয়তানরাই করে না, বরং মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই ওয়াসওয়াসা, খারাপ কাজের দিকে আহ্বান, মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা সৃষ্টি করা, এটা মানুষের মধ্য থেকেও হয়, আবার জিনদের মধ্য থেকেও হয়। ঠিক কিনা বলে? আবুল সরকার জানে না যে সূরাতুন নাসের মধ্যে ওদের মতো লোকদের কথা আল্লাহ এখানে বলেছে। ঠিক কিনা বলেন? মিনাল জিন্নাতি ওয়ান নাস, ও যে সূরা নিয়ে হাস্যরস করেছে, রব্বুল আলামিন ওই সূরার মধ্যে ওর নামটা ইন্ডিকেট করে দিয়েছেন যে অবশ্যই মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা মানুষকে কুমন্ত্রণা দেয়, মানুষকে খারাপ ওয়াসওয়াসা দেয়, আল্লাহ সম্পর্কে যারা খারাপ কথা বলে, মানুষকে যারা শোনায়, আবার কোরআন সম্পর্কে খারাপ কথা মানুষকে বলার জন্য বলে, মানুষকে এরকম চিন্তা ভাবনা দিতে পারে। এজন্য রব্বুল আলামিন এই সূরাটা এভাবে আবুল সরকারের মতো যত অমানুষ আছে এদের জন্য রব্বুল আলামিন এই সূরাটা নাজিল করেছে। ঠিক কিনা বলে? প্রিয় ভাই, আমরা বলতে চাই, এভাবে যারা কোরআন নিয়ে যারা ব্যঙ্গাত্মক কথাবার্তা যারা বলল, আমার রাসূলের সামনে যারা খারাপ কথাবার্তা বলল,
এমন বাংলাদেশের সংবিধানে এমন আইন করতে হবে যারা কিরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর শানের বিরুদ্ধে কথা বলবে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে অবশ্যই অবশ্যই প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। ঠিক কিনা বলে? এক্ষেত্রে আমরা কোনো ছাড় দিতে চাই না, আমাদের ছাড় সব জায়গায় থাকবে, কিন্তু আমার রাসূলের শানে, আল্লাহর শানে, কোরআনের ব্যাপারে যখন কোনো কটু বাক্য কেউ ব্যয় করবে, সেক্ষেত্রে বাংলার মুসলমান চুল পরিবারও ছাড় দিতে রাজি নয়।